আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি আবারও আপনাদের সামনে হাজির হইলাম ফুলকপি এবং মাছের ঝোল রেসিপি নিয়ে। তো আপনারা এই রেসিপিটা দেখে বুঝতেই পারতেছেন আজকের রেসিপিটা কতটা মজাদার হবে, কতটা মজাদারভাবে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমি আজকের এই রান্নাটা করব পাঙ্গাস মাছ দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মাছ নিলেও চলবে, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছটা একটু বেশি ভালো লাগে, যার কারণে আমি আজকে এই রেসিপিটা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। তো পাঙ্গাস মাছ, ফুলকপি, বাসায় আলু এবং টমেটো থাকলে এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন খুব সহজেই। তো টমেটো এখানে না দিলেও চলবে, সমস্যা নেই। তো এই রান্নাটা করার জন্য আমাদের এখন যা করতে হবে, তার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যখন ভিডিও স্কিপ করে করে দেখবেন তখন কিন্তু হয়তো কিছু বুঝবেন না কিংবা কোনো কিছু ভুল যাইতে পারে। আমি কিন্তু এক এক সময় এক একটা মশলা অ্যাড করব, তো অবশ্যই আপনারা ভিডিওটি না দেখে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি এখানে নিয়েছি কিছু ফুলকপি কেটে, এবং ফুলকপিটা আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিব। আমি ফুলকপিটাকে বড় বড় করে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে ছোটো পিস করে কেটে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে তেল দেওয়ার পর আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এক কথায় আমি পেস্টটা কালার নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা যে বিষয়টা স্মরণে রাখবেন, কোনো ক্রমে যেন পেস্টটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তখন তরকারির কালার ভাবেন যে এতটা পারফেক্ট আসবে না, এবং খাতেও কিন্তু একটা মানে অন্যরকম লাগবে। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন আমার এটা একটু পেস্টটা কালার চলে আসবে তখন আমি এখানে চা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা। তো রসুন বাটা জিরা বাটাটাকে আমি একটু ভেজে নেব, যাতে এটার স্মেল, একটা বাজে স্মেল থাকে ওটা যেন চলে যায়। তো আমি এরপর দিয়ে দিলাম অল্প কিছু পানি দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা পানির জায়গায় কিন্তু জালটাকে, মানে চুলার জালটাকে একেবারেই কমিয়ে দেওয়ার পর এগুলো দিতে পারেন। তা আমি চেয়েছিলাম একটু পানি দিয়েই দেবো যাতে করে পুড়ে না যায়। তো আমি এখানে হলদি, মানে যাকে বলে হলুদ, গুঁড়ো হলুদ এবং আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি। এরপর আমি একটু লবণ দিয়ে নিলাম। তারপরে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, এক কথায় নাড়িয়ে নিচ্ছি। তো এটাকে নাড়ানোর পরে আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে গরম মশলা। আজকে আমার গরম মশলাও শেষ, তো যাই হোক যতটুকু ছিল অতটুকুই ছেড়ে দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে আর কি নাড়িয়ে নিচ্ছি। এরপর যা আমি অ্যাড করবো তা হচ্ছে পাঙ্গাস মাছ। এখানে 6 টুকরো পাঙ্গাস মাছ আছে, যেহেতু আমরা 2 জন মানুষ, 6 টুকরোই আমাদের জন্য যথেষ্ট। তো আমি এটাকে সুন্দর করে দেখুন প্রথমে কিন্তু মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি, এক কথায় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই, আমি কিন্তু মাছটাকে ভাজিনি, তো আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন। তো আমার মাছটা আমি মনে করলাম না যে ভাজার কোনো প্রয়োজন আছে, কেননা টাটকা মাছ, লাফানো মাছ, যার কারণে আমি এটাকে ভাজলাম না। তো আমি এই মাছটাকে সুন্দর করে দেখুন একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে ফুলকপিটা অ্যাড করব না, আগে ফুলকপি অ্যাড করব না, আমি তার সঙ্গে নিয়েছি কিছু, বলুন তো কী নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজের ফুলকাই এবং আলু, 3টা আলু নিয়েছি এবং 4-5টা পেঁয়াজের ফুলকা নিয়েছি। নিয়ে কিন্তু আমি ওগুলোকে আগে দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর আবার আমি কষিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এই কাজটা একটু মানে চুলার জালটাকে কমিয়ে দিয়ে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। নইলে কিন্তু মাছগুলো, আর একটা বিষয় মাথায় রাখবেন, মাছগুলো যখন নাড়বেন খুবই সাবধানে নাড়বেন, নইলে কিন্তু বেশি নাড়াচাড়ার ক্ষেত্রে কিন্তু মাছ মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এটা কী করবো, বেশি নাড়বো না, বেশি নাড়লে কিন্তু পুড়িয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মানে পুরে মানে নিচে লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু খাইতে খুব বাজে লাগবে। তো আমি তারপরে সব কিছু দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পানি, আর পানিটা আমি পরিমাপ অনুযায়ী দিলাম। অবশ্যই আপনারা পানিটা একটু বুঝে শুনে দিবেন এখানে, যেহেতু আমরা ঝোল খাবো, কিন্তু বেশি দিলেও কিন্তু প্রবলেম, আবার কম দিলেও কিন্তু তখন ভুনা হয়ে যাবে। তো আমি আজকের এই রান্নাটা করব ঝোল, ভুনা করব না। তো আমি এখানে দেখুন পানি দেওয়ার পর আমি যে জিনিসটা দিতে ভুলে গিয়েছিলাম তা হচ্ছে টমেটো। আমি এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনিতে ঢেকে দেবো, যেহেতু আমি সব কিছু দিয়ে ফেলছি। ঢাকনিতে ঢেকে দেওয়ার পর আমি দেখুন রান্নার 20 মিনিট পর আবার আসলাম যে দেখি আমার রান্নাটা হয়েছে কিনা। তো আমি নেড়ে চেড়ে বুঝতেছি প্রায় হয়ে আসছে, তবে আমি আরেকটু জাল করে নেব, আর কি ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব। তো কেন জানি মনে হচ্ছে যে ঝোলটা একটু বেশি হয়েছে। তো আমি আর কিছুক্ষণ জাল করানোর পর চুলাটিকে অফ করে দেবো। তো আমার এটা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট হয়েছে। তো ভিডিওর লাস্টে একটা কথাই বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে
করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি দেখে দিই তরকারিটা উঠানোর পরে কেমন লাগে অথবা কীরকম কালারে আমি নিয়ে আসছি এটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই একটু ধৈর্য ধরুন। আমি তরকারিটাকে উঠাচ্ছি, যেহেতু আমার রান্নাঘরে কোনো বাতি দেওয়া নেই কিংবা আমি বাতি দেইনি দিনের বেলা। আমি এবার এটাকে একটু উজালে মানে আলোতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফিজ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ও আরেকটু কথা বলতে তো ভুলে গিয়েছি, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ তারা একটা ফলো করে দিবেন।